আমার জন্য 2 কিলোমিটার সবাই এখানে চলে আসেন, এই নৌকার এখানে সবাই চলে আসেন, এই নৌকার এখানে চলে আসো সবাইকে এলাকার জনগণের জন্য, জনগণের ঘরবাড়ি রক্ষা করার জন্য, এই গ্রামগুলোকে রক্ষা করার জন্য, যাতে এই বালুদস্যুরা বালু তুলতে না পারে, সেই জন্য অদূর ভবিষ্যতে যাতে জেলা প্রশাসন থেকে এই রায়পুরার ভিতরে কোনো ধরনের টেন্ডার অংশগ্রহণ করে না হয়, কোনো ধরনের টেন্ডার পারমিশন না দেওয়া হয়। কারণ টেন্ডারের পারমিশন দিয়ে আবার যদি বালুদস্যু ধরতে যায় তাহলে সেটার কোনো অর্থ হয় না। আমি মনে করি আওয়ামী ফ্যাসিবাদীরা যেভাবে 17 বছরে এই রায়পুরার 6টা ইউনিয়ন, যেটা নিয়ে চরাঞ্চল, এখান থেকে প্রায় 10,000 কোটি টাকার বালু তারাও তুলে নিয়ে গেছে, এবং আমরা মনে করি এই বালুদস্যুরা বালু তুলে নিয়ে গিয়ে নদীর গতিপথ চেঞ্জ করে দিয়েছে, আমাদের পরিবেশ নষ্ট করেছে। আমাদের এই এলাকার এই গ্রামগুলো নদীপক্ষে বিলীন হয়ে গেছে। অনেক মসজিদ, মাদ্রাসা, কবরখানা সব নদীপক্ষে, বসতভিটা সব নদীপক্ষে বিলীন হয়ে গেছে। কাজেই আমরা একের পর একটা প্রোগ্রাম দিতে থাকবো এই নদীর প্রবাহ ঠিক রাখার জন্য। কারণ বালু কাটলে এই প্রবাহ চেঞ্জ হয়ে একদিক থেকে অন্যদিকে চলে যায়, একটা পর একটা গ্রাম চলে যায়। কিন্তু বালুদস্যুরা টাকা নিয়ে বাড়ি চলে যায়, তারা কখনো ফিরে দেখে না এই সাধারণ মানুষগুলো কিভাবে থাকে। কাজেই আমরা যেভাবে অভিযান চালাচ্ছি যৌথ বাহিনী দিয়ে, যেভাবে পুলিশ প্রশাসন দিয়ে, সেই তারই একটা অংশ হিসেবে আজকে আমরা ম্যারাথন সুইমিং দিয়ে আমরা এই নদী রক্ষা করতে চাই। আমরা জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই আমরা আপনাদের পাশে আছি, এবং পরিবেশ রক্ষার্থে, সমাজ রক্ষার্থে সুইমিং যেমন দরকার, নদী যেমন দরকার, এবং দেহ সুস্থদের সতেজ মন যেমন দরকার। কারণ সুইমিং এমন একটা বিষয়, যে এমন একটা এক্সারসাইজ, সুইমিং সব এক্সারসাইজের সেরা এক্সারসাইজ। কারণ সুইমিং করলে একটা মানুষের আর কোনো এক্সারসাইজ করা লাগে না, সে সুস্থ থাকে। তাতে মানুষের জীবন, স্বাস্থ্য এবং পরিবেশ সব কিছু নিয়েই আজকে আমাদের আয়োজন, এই পরিবেশ রক্ষা করার জন্য এবং নদী রক্ষা করার জন্য, মানুষের গ্রাম বাংলা রক্ষা করার জন্য। সেই জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আজকে জেলা প্রশাসক, ইউনো এবং আমাদের এক্সিলেন্ট, আমাদের সমস্ত প্রশাসনিক কর্মকর্তা